স্কুল স্কুল বাপ মানে ফেভার পাচ্ছি, কিন্তু পড়াশোনা থেকে অনেক দূরে। তো যে আমরা আজকে আলোচনা করব, মাসুদ ভাই অলরেডি পরিচয় করে গেছেন আমাদের কোম্পানির পরিচয়। আপনারা অনেকেই হয়তো যারা দেখছেন একটা ভিডিও ক্লিপ দেখছেন না, যেটা আমাদের মালয়েশিয়াতে আমাদের কোম্পানির যে প্রোডাকশনগুলো হচ্ছে, প্রোডাক্ট যে কিভাবে তৈরি হচ্ছে, কি প্রোডাক্টগুলো হচ্ছে, এই নিয়ে জাস্ট একটা ভিডিও ক্লিপ আপনার সাথে দেখছেন। তা আমাকে সহযোগিতা করে কাইন্ডলি একটু, আমি বেশি সময় নিব না, 40-45 মিনিটে শেষ করার চেষ্টা করবো। আরিফ ভাই কি বলেন? জি স্যার। আমাদের আজকে যে আলোচনা থাকবে দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। দেখেন, একটা বিষয় হলো মানুষ, দুনিয়াব্যাপী মানুষ আজকে আমরা যেটা করছি, আমরা ইনকাম করার জন্য চেষ্টা করছি। এটা খারাপ না, ইনকাম করতে হবে। এই জন্য আমরা বিভিন্ন কর্মের সাথে জড়িত হয়ে যাচ্ছি। কেউ চাকরি করছি, কেউ ব্যবসা করছি, কেউ সোশ্যাল ওয়ার্ক করছি, বিভিন্নভাবে আমরা কাজ করছি, আমরা কর্মের সাথে জড়িত। দেখেন, আমরা সবাই চাচ্ছি, ওয়েলথ চাচ্ছি, কিন্তু আমরা একটা জায়গায় বলে যাচ্ছি হেলথ। দেখেন, হেলথ ভুলে যাচ্ছি, ওয়েলথের দিকে যাচ্ছি। ঠিক আছে, ওয়েলথ দরকার আছে, ওয়েলথ ছাড়া হবে না, কিন্তু একটা সময় দেখেন এই ওয়েলথ পাইতে যে আমাদের হেলথটাকে আমরা হারাই ফেলছি। তখন আমরা কি করি? আমরা এই হেলথটাকে উদ্ধার করার জন্য কিন্তু আবার ওয়েলথ খরচ করি। আজকে আমরা যদি হসপিটালের দিকে তাকাই, লক্ষ্মীপুরে, আমি মাসুদ ভাই আমাকে বলছেন, আমি 2007 সালে ফার্স্ট রাজশাহীতে আসি এবং রাজশাহীতে আমার কার্যক্রম শুরু করি। এখন আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে গোটা দুনিয়াতে আমার কার্যক্রম শুরু হয়ে চলতেছে। শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ডের 139টা দেশে আমার টিম কাজ করে। তার মধ্যে শুরু কিন্তু রাজশাহী থেকে মাসুদ ভাইকে দিয়ে শুরু করছি 2007 সালে কথা বলছি। তখন লক্ষ্মীপুরে আমার একটা ছোট অফিস ছিল। লক্ষ্মীপুরে যখন যাইতাম তখন ফ্রি মন দেখতাম, এত মানুষ ছিল না। এখন দেখেন লক্ষ্মীপুর মানে রোগী পাড়া, তাই না? রোগীদের একটা মনে হয় যে সমাগম। তার মানে হসপিটালের সংখ্যা বাড়ছে, তাই না? হসপিটাল বাড়ছে, রোগী বাড়ছে, মেডিসিন বাড়ছে। তাহলে হসপিটাল, রোগী, মেডিসিনের বাইরে কি বিরুদ্ধে কাজ করতে আসছেন? হসপিটাল, রোগী, মেডিসিন, যার দরকার সব সাইলেন্ট করতে, ঠিক না? কাইন্ডলি একটু সাইলেন্ট মোডে রাখেন। কিন্তু আমরা এখানে যারা আছি, আমরা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ যারা আছে, আমরা আসলে কে কে আছে রোগী হইতে চাই? বলুন, কেউ চায়? কেউ চায়? দেখেন, আমি কি প্রশ্ন করছি, কে রোগী হইতে চাই? কেউ রোগী হইতে চায় না। কিন্তু আসলে কি আমরা রোগী কি হচ্ছি না? রোগী হইতে আমরা কেউ চাই না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, রোগের দিকে আমরা হাঁটছি। আমরা আজকে মিলাই নিব বাসায় যাওয়ার সময় যে ঠিক কিনা। দেখেন, আজকে যে লোকটা হাসপাতালে আছে, সে ওয়ে অফ লাইফে আপনার মতো আমার মতো এরকম জীবনযাপনই করত। এই খাবারই খাইতো, এই বাতাসই নিত, এই পানি ব্যবহার করতো, এই লাইফ স্টাইলে ছিল। কিন্তু একটা সময়ের মাধ্যমে, একটা সময় কি হয়েছে, উনি আস্তে 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 হাসপাতালের দিকে আগাইছে, যে টপ করে হাসপাতালে পড়ছে। আর আমরা কি করতেছি? আমরাও ওই রাস্তায় হাঁটতেছি। দেখবেন কি রাস্তায় হাঁটতেছি, একটু পরে দেখবেন। আমরা ওই রাস্তায় হাঁটতেছি, যে রাস্তা হাইটা আমরা কোন সময় করি আমরা নিজেরাও জানি না। দেখেন, এটাই বলছে আজকের গবেষণা বা রিসার্চ সারা দুনিয়াতে বলছে। দেখেন, সারা দুনিয়াব্যাপী যে গবেষণা, হেলথ নিয়ে কাজ হচ্ছে, হেলথ নিয়ে অ্যাক্টিভিটিস হচ্ছে, কত ধরনের কাজ হেলথ নিয়ে হচ্ছে। কিন্তু হেলথের মধ্যে শুধু প্রশ্নবোধক চিহ্নের পরিমাণ শুধু বাড়তেছে 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 বাড়তেছে। আগে মানুষ এত বেশি অসুস্থ ছিল না, এখন এত বেশি মানুষ অসুস্থ হচ্ছে। এইটাই বলছে কেন। এই কেন নিয়ে আজকে আমাদের আলোচনা। অসুস্থ হয়ে গেছে, রিকভারি কিভাবে হবে? এটা হাসপাতালের কাজ, হয়তো বা ডাক্তারের কাজ, ঠিক না, মেডিসিনের কাজ। কিন্তু বাইক একটা কথা বলছে, কেউই আমরা অসুস্থ হইতে চাই না। কেউ চায় না তার হার্টটা ব্লকেজ হোক, কেউ চায় না তার কিডনির নেফ্রনগুলো নষ্ট হোক, চায় কেউ? কেউ চায় না। কিন্তু আপনি আমি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করছি, সেই কাজগুলো আমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে, যেই জায়গায় যে আমি অসুস্থ হিসাবে নিজেকে আখ্যায়িত করছি। এই কাজটা একটু দেখে নিই। এই কাজটা হচ্ছে ওয়ে অফ লাইফে আমরা যা ব্যবহার করছি, যা গ্রহণ করছি, এর বাইরে আমরা কেউ না।
খাবার ছাড়া কেউ বাঁচে? হুম। বাতাস ছাড়া, না। পানি ছাড়া কেউ না। বাঁচা সম্ভব না। খাবার ছাড়া বাঁচবো না, বাতাস ছাড়া বাঁচবো না, পানি ছাড়া বাঁচবো না। আর বর্তমানে তো লাইফস্টাইল সবার কাছে আছে, সবার কাছে একটা সুন্দর অ্যান্ড্রয়েড ফোন আছে, আছে না? অ্যান্ড্রয়েড কি, তাহলে কি অ্যান্ড্রয়েড ফোন ইউজ বন্ধ করে দিব? না। না, কিন্তু এর উপকারিতা আছে, অপকারিতাও আছে। আসেন লাইফস্টাইলে, আমরা লাইফস্টাইল নিয়ে পড়ে পড়ছি, আমরা আগে এখানে যাচ্ছি। দেখেন ফুড, এয়ার, ওয়াটার, আজকে কি পরিমাণে কন্টামিনেট হচ্ছে, দেখেন কি পরিমাণে আমরা ভেজাল খাবার